হযরত আদম আলাইহিস সালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। সোয়াদ 38-75। মাটির সকল উপাদানের সারনির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। মুমিনুন 23 ডিসেম্বর, সাফফাত 37 নভেম্বর। অতঃপর আদমের পাঁজর থেকে তাঁর স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানববংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহামানব, বন্যমানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলীক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এয়াবত এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে ১৯ শতাব্দীতে এসে চার্লস ডারউইন 1809-1882 যে বিবর্তনবাদ থিওরি অব এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদি পিতা আদম কে আল্লাহ সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত। লোকমান 31-20 ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। ইসরা 17-70। আর সে কারণেই জিন ফিরিশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। বাক্কারাহ 2-34। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগুয়ার। সে কারণ জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। 2 কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জনৈক আরবি কবি বলেন, যদি তাকওয়া বিহীন ইলমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো। নিসা 4 জানুয়ারি, মুত্তাফাক্কু আলাইহ, মিশকাত 3238। বিবাহ অধ্যায়, নারীদের সাথে সদ্ব্যবহার অনুচ্ছেদ। আদমের মূল উপাদান হল মাটি, তাই তাকে আদম বলা হয়। পক্ষান্তরে হাওয়ার মূল হলেন আদম, যিনি তখন জীবন্ত ব্যক্তি। তাই তাকে হাওয়া বলা হয়, যা হাই, জীবন্ত, থেকে উৎপন্ন। কুরতুবী, বাক্কারাহ 35, আল বিদায়াহ ওয়ান নিহায়াহ 1-62। 2 ইবনু কাছির, আল বিদায়াহ ওয়ান নিহায়াহ, বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়াহ, তাবি 1-67।